মুখার্জি লুকিয়ে আছে। দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন, তুলে দিন। ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা যা বোঝার বুঝে নেব। বুঝে নেব। আমাদের সাথে বেইমানি হচ্ছে। দরজা খুলুন, 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 দরজা খুলুন, দরজা খুলুন। বেইমানি করছে আমাদের সঙ্গে। এরা এবার বাড়িতেও এসেছে হামলা করতে। জ্বালিয়ে মারছে একেবারে। এইবার কিন্তু আমরা দরজা ভাঙবো। মা, মা তুমি কোথাও যেও না। কোথায় যাচ্ছ তুমি? বাইরে ওরা অনেক লোক, তুমি যেও না মা। সীমা, আপনি আমাকে আনুন তো, আমি যাব। আমি কি ওদের সামনে দাঁড়াবো? আমি কি ওদের বলবো যে আমি এসেছি? আমি হচ্ছি অভয়া মুখার্জির মা। যা বলার আমাকে বলা হোক, যা শাস্তি দেওয়ার আমাকে শাস্তি দেওয়া হোক। আমি এসেছি, আমি। তো চল, দাঁড়িয়ে আছিস কেন? যা, কি হচ্ছে যা তাড়াতাড়ি। মা মা ওরকম করো না মা, ওরা সব খেপে আছে, কি করতে কি করবে কোনো ঠিক নেই। হ্যালো, কাপুরুষের মতন ভেতরে লুকিয়ে আছে নাকি অভয় মুখার্জি? দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন, না তো ভেঙে দেব দরজা। ঘরে ঢুকবো, ভেঙে ঢুকবো, খুলুন। শুনছিস? বকবে করো না, দরজা খুলো না বৌমা। পিসিমা, আপনি শুনতে পাচ্ছেন না কি বলছে ওরা আমি কিসের নামে? কি 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 যা আনতে চান? কি যা আনতে চান? কি জানার জন্য এরকম অসভ্যের মতো দরজা ধাক্কাচ্ছেন আপনারা? হ্যাঁ, অভয় মুখার্জি এই বাড়িতে আছে কিনা তাই তো আমি উত্তর দেব। আমি উত্তর দেব। আমি অভয় মুখার্জির মা, সে এই বাড়িতে নেই। আর একটা কথা শুনে রাখুন, শুনে রাখুন, সে কোনো অন্যায় করতে পারে না। সে হচ্ছে মা দয়াময়ীর অংশ। সে কোনো পাপ করেনি, কোনো পাপ সে করতে পারে না। এসব বড় বড় কথা বলে আর কোনো লাভ নেই। আমরা নিজের চোখে দেখেছি অভয় মুখার্জি ব্যাংক ডাকাতি করছে, ওই মন্ত্রীকে ধরে মারছে। এগুলো মিথ্যে, সব মিথ্যে। কেউ ওকে দিয়ে এইসব কাজ করাচ্ছে, এগুলো সব মিথ্যে। ও, উনি বুঝি কচি খুকি, ওনাকে দিয়ে একজন এই কাজ করাচ্ছেন আর উনি করছেন। আমাদের সবাইকে বোকা পেয়েছেন নাকি? ওনাকে টেনে বার করুন, আমরা ওনাকে শাস্তি দেবো। আমরা শাস্তি দেবো। আমার মেয়ে এখানে নেই, ও কোনো অন্যায় করেনি। ও, মানে আমরা যা যা বলছি সব মিথ্যে, আর আপনি যা বলছেন সব সত্যি, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, না প্লিজ থামো মা, মা থামো। কিন্তু তোমার কথা কেউ শুনবে না। চুপ করো মা, শরীর খারাপ করবে তোমার, চুপ করো। এখনো আপনারা জানেন না অভয়া মুখার্জি কোথায় আছে? এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে। না, আমরা জানি না। যদি জানতুম তাহলে সেখান থেকে তাকে আপনাদের সামনে নিয়ে আসতুম। সে নিজে আসতো আপনাদের সামনে। আমার মেয়ে সে এরম মেয়ে নয়। ও সত্যের সামনে আসতে কখনো ভয় পায় না। ও সবার সামনে এসে মুখের ওপর সত্যি কথা বলতে ভয় পায় না। আরে না না, এরা সব জানে। হয়তো দেখুন কি এরা সবাই অভয় মুখার্জির সাথে আছে। হ্যাঁ, এদের সব মুখোশ টেনে খুলে দিতে হবে। একদম। আমরা শাস্তি দেবো এদেরকে। ওকে জনতার হাতে বাঁচিয়ে দিন। মার কাকে বলে দেখিয়ে দেবো। কি হচ্ছে কি? থামুন, থামুন, এটা ভদ্রলোকের বাড়ি। চুপ করুন আপনারা প্লিজ। ভদ্র বাড়ি না ডাকাতের বাড়ি? ওসব বড় বড় কথা বলে লাভ নেই, বুঝলে? এই চলো তো, মারো মারো। মেরে ওদের শাস্তি করো। টুপুরি দিকে মা মা। মা, এদিকে এসো, এদিকে এসো। কেন তুমি আসতে গেলে? এসো এখানে এসো। দেখছো লোকজন এরকম চেঁচামেচি করছে। বসো, বসো, এখানটা বসো। দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। দাঁড়ান, কি করছেন নাকি? এভাবে কি করছেন নাকি? বাড়িতে গেরস্ত বাড়িতে বাচ্চারা রয়েছে, বয়স্ক রয়েছে, আপনারা কি করছেন নাকি? দাঁড়ান, বেরিয়ে যান বলছি, এখানে এভাবে অশান্তি করবেন না। আমার তোমার খুব লেগেছে না? না বাবা, একটু না, আগে নিয়ে একটু না। এই তোমরা একটু মার কাছে থাকো, আমি ফার্স্ট এড নিয়ে আসছি। যান, বেরিয়ে যান।
বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। দেখছেন না কি করছেন নাকি? কি শুরু করেছেন নাকি আপনারা? বাড়িতে ঢুকে একজন বয়স্ক মানুষের মাথায় ইট ছুঁড়ে মারছেন, লজ্জা করেন আপনাদের? বেরিয়ে যান, তা নাহলে এক্ষুনি আমি পুলিশ ডাকবো। জাস্ট গেট আউট। চলুন চলুন, বেরোন এখান থেকে, চলুন চলুন চলুন। আমি আপনাদের এগেইনস্টে ট্রেসপাসিং এর কেস করব। যান যান বলছি। কি দেখছেন তাকিয়ে দেখে? যান, বেরোন এখান থেকে। এই পুরি, ওদের সঙ্গে ওভাবে একা যাস না। এই পুরি, চলুন চলুন এখান থেকে, বেরোন। পুরি তুমি একা যেও না। পুরি, মেয়েটা বেরিয়ে গেল একা একা। বলুন বলুন, কি জানতে চান আপনারা? বলুন। আপনি তো অভয় মুখার্জির ননদ। হ্যাঁ তো আপনি তো ওনাকে অনেক দিন ধরে চেনেন, তা ওনার কোনো কাজকর্মে কোনো সন্দেহ হয়নি আপনার? কি বলতে চাইছেন আপনি? দেখুন, অভয় মুখার্জির নামটা কিন্তু নানান রকম ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে। তো এই ব্যাপারে আপনার কিছু বলার নেই? আপনার বাড়ির লোকেদের, নাকি আপনারাও এই সম্পর্কে আগে থেকেই কিছু জানেন? এক মিনিট, আপনাদের কি মনে হয় আমাদের দেখে? আমাদের দেখে মনে হয় আমরা অপরাধী, আমরা টেররিস্ট, আমরা ক্রিমিনাল মনে হয় আমাদের দেখে আপনাদের? বলুন। আপনাদের সাথে অভয় মুখার্জির এখনো কোনো যোগাযোগ হয়নি বলতে চাইছেন? না, যোগাযোগ হয়নি। আমরা জানি না অভয় মুখার্জি কোথায়। সত্যি জানেন না? না, জানি না, সত্যিই জানি না। যদি জানতাম তাহলে তার সামনে গিয়ে দাঁড়াতাম, তাকে নিয়ে আসতাম। আর আপনারা আপনারা যে আমাদের বাড়িতে এসে এভাবে আমাদের অ্যাটাক করছেন, আপনাদের সন্দেহ হচ্ছে না? খটকা লাগছে না? মনে হচ্ছে না এই ব্যাপারটা বানানো, সাজানো? মনে হচ্ছে না? মনে হচ্ছে না প্রিপ্ল্যান? বলুন। কিন্তু ম্যাডাম, সবার চোখের সামনে অভয় মুখার্জি যেসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন, কেউ কি অস্বীকার করতে পারবে যে উনি কিছু করছেন না? আর এটা কি আপনারা অস্বীকার করতে পারেন? যেই মানুষটা নিজে বিপদে পড়ে সব সময় সকলের বিপদের কথা ভেবেছে, সকলের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, নিজের লাইফ রিস্ক নিয়ে, লাইফ থ্রেট নিয়ে এই শহরের এতগুলো ক্রিমিনাল কেস সলভ করেছে, সে আজ এক মুহূর্তে আপনাদের সকলের সামনে একজন ক্রিমিনাল হয়ে গেল, বিশ্বাসঘাতক হয়ে গেল। এই যে অভয় মুখার্জি, যাকে আপনারা এক মুহূর্তে বিশ্বাসঘাতক বানিয়ে দিয়েছে, তারা আপনাদের সকলের সন্তানদের বাঁচিয়েছে ড্রাগসের হাত থেকে, ভণ্ড সাধুদের থেকে বাঁচিয়েছে, মেয়ে চালান করে যারা, তাদের সকলকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আর এই সবের জন্য সে কোনোদিনও কারোর কাছ থেকে এক পয়সাও নেয়নি। যে মানুষটা সকলের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়েছে, তাকে আপনাদের মনে হয় সে এরকম একটা কাজ করতে পারে? আপনারা এক ঝটকায় তাকে এতটা নিচে নামিয়ে দিতে পারলেন? কি করে পারলেন আপনারা? আমি জানতে চাইছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি, নিজের চোখে টিভিতে স্পষ্ট দেখেছি, অভয় মুখার্জি ব্যাংক ডাকাতি করছে, মন্ত্রীকে ধরে মারছে। হ্যাঁ, দেখেছি তো, আমিও দেখেছি, আমরা সকলে দেখেছি। কিন্তু আমাদের সেই দেখার মধ্যে ভুল আছে। কি ভুল আছে? একটা কথা জেনে রাখুন, অভয়া মুখার্জি যদি কোনো রকম কোনো অন্যায় করে থাকে, তাহলে আমরা, তার বাড়ির সদস্যরা সব থেকে আগে পুলিশকে জানাবো। আমার আর কিছু বলার নেই। ম্যাডাম চলে যাবেন না ম্যাডাম, ধোঁয়াশাটা কিন্তু রয়ে গেল এখনো। বললাম তো, আমার আর কিছু বলার নেই। ম্যাডাম, ক্লিয়ার পিকচারটা না পেলে। আমার আর কিছু বলার নেই। এনাফ। দেখি বাবা ঠিক আছে, কি করছিস তোরা সবাই মিলে? কিছু হয়নি। জানি কিছু হয়নি। আবার রক্ত বেরোচ্ছে। আমার জ্বালা করবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি। দাঁড়াও, কিচ্ছু হয়নি। মা, মাগো, কিচ্ছু হয়নি। আমি তো মাগো। সব গোয়েন্দা ব্যাপারটা বইয়ের গল্পের মধ্যেই ভালো। এটা বাস্তব জীবনে যখনই হয়, অর্থাৎ কোনো মানুষ যদি সুপার হিরো হয়ে ওঠে, তখন এইরকম ঘটনাই ঘটবে। আরে মন্ত্রী মশাই, তোমার সুপার হিরো
না, সুপার হিরোইন আছে। তার কি অবস্থা করি আমি শুধু দেখো। জয় কালী, জয় কালী কলকাতা।